আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার ভিডিও যারা দেখছেন তাদের মধ্যে থেকে 70% মানুষই কিন্তু এই শাকটা কোনোদিনও আগে খাননি। আজকে আপনাদের সাথে শেয়ার করব সর্ষে শাকের রেসিপি। আমি নিজেও হয়তো আমার গোটা জীবনে 5 থেকে 7 বারই এই শাকটা খেয়েছি, তাও প্রায় অনেক বছর আগের কথা। তবে আজকের দিনে দাঁড়িয়ে আমেরিকার মতো দেশে আমি এই শাকটি পাবো বলে কিন্তু একদমই এক্সপেক্ট করিনি। আর মজার ব্যাপার কি জানেন, ইন্ডিয়া বাজারগুলিতে গেলে প্রায় প্রতিদিনই কিন্তু আমি এই সর্ষে শাকটা পাই। সর্ষে শাকের পাতাগুলোকে ডাঁটি থেকে বেছে কিন্তু শাকের পাতাগুলোকে আমি খুব ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই শাকের আটিটি দাম নিয়েছে $4, মানে ধরুন ওই 350 টাকার কাছাকাছি। পাতাগুলোকে বেছে ডাঁটিগুলো রেখে দিয়েছি পরে একদিন চচ্চড়ি বানাবো বলে। এবারে এই আমার কাঁচা হাতে শাকগুলোকে কিন্তু ভালোভাবে মুঠো করে ধরে কুচি করার চেষ্টা করছি, যদিও আমি কিন্তু ঠিকঠাক পারছি না। আগেকার দিনের মানুষরা বটি দিয়ে শাক পাতা এত সুন্দর প্রপার ভাবে কাটতো না, সেই সব জিনিসের টেস্টই যেন অন্যরকম হতো। তবে আজকাল মানুষের আর সেই ধৈর্য নেই, আর ধৈর্যের থেকেও বড় কথা সময়ের বড্ড অভাব। পরিমাণে একদম কম হওয়ায় আজকে ভেবেছি শাকটাতে একটু বেগুন দেব। জার্মানিতে থাকাকালীনই দেখতাম যে বেগুন কেটে ফ্রিজে রাখলেই সেই বেগুন কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেত। তারপর নেট থেকে অনেক খুঁজে পেতে একটা উপায় বার করেছি। বেগুনের কাটা দিকটায় একটু সর্ষের তেল মাখিয়ে রাখলে কিন্তু বেগুনটা ফ্রিজে বেশ অনেক দিন ভালো থেকে যায়। আপনারাও ট্রাই করে দেখতে পারেন, ভীষণ এফেক্টিভ। কড়াইতে একটু সর্ষের তেল গরম করে ফোড়নের জন্য দিয়ে দিলাম কালো জিরে এবং কাঁচা লঙ্কা। আর এইবার দিয়ে নিলাম আগে থেকে কেটে রাখা বেগুনগুলোকে একটু ভালোভাবে নুন হলুদ দিয়ে কিন্তু ভেজে নিতে হবে। বেগুন হালকা ভাজা হয়ে এলেই তার মধ্যে দিয়ে নিচ্ছি আগে থেকে কেটে রাখা সর্ষে শাকটা। গরম ভাতে এই সর্ষে শাক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখে হয়তো মনে হচ্ছে যে এক কড়াই শাক হয়েছে, তবে এটাকে নুন দিয়ে একটু ঢেকে রাখলেই কিন্তু শাকের পরিমাণ কমে একটুখানি হয়ে যাবে। বিদেশে শাক পাতা তো তেমন খুব একটা পাওয়া যায় না, শাক বলতে এখানে শুধু পাওয়া যায় পালং শাক। তবে দেশি বাজারগুলোতে গেলে কিন্তু এই ধরনের সর্ষে শাক, মেথি শাক, পুঁই শাক আরও বিভিন্ন ধরনের শাক পাতা পাওয়া যায়। ব্যাস ঢাকা দিয়ে দিয়ে খানিকক্ষণ রান্না করলেই কিন্তু আমাদের সর্ষে শাক একদম রেডি। এইবার সত্যি করে বলুন তো যে এর আগে সর্ষে শাক আপনারা কে কে খেয়েছেন?